লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখিরা গানে গানে হাওয়ার তানে তানে ওই নামের ওই গান শুনে মন হলো পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু আওয়াজ একটু থাকি না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ নীলে নীলে মুখর ঝিলে ঝিলে ওই নামের ওই ঝর্ণা ধারা আকুল বেকুল করা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় তার পরিচয় দিলেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো। আল্লাহ পাক বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 255 43 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি চিরঞ্জীব এবং তিনি হলেন চিরস্থায়ী। পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, না থাকবে, ধ্বংস হয়ে যাবে। বাবা গেছে, খুব মনোযোগ, বাবা গেছে, মা গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, প্রতিবেশীর কত মুরব্বী। একদিন রাস্তার মধ্যে দেখতাম, ধামরাই বাজারে দেখতাম, হায় হায়, এই যে চক্করটা দিয়ে ব্রিজ দিয়ে দেওয়া লাগে কিনা, এই রাস্তার মধ্যে কত মুরব্বীকে সালাম দিলাম, আর ওই মুরব্বী গুলো সব অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। এ মুসলমান, এমন একদিন আসবে আমরাও পৃথিবীর জমিনে থাকবো না। আমাদের পিছনে আজরাইল ঘুরতেছে, না জানি কোন দিন ধরে নিয়ে যায়, না জানি কোন দিন। এই মাইকে মুয়াজ্জিন ঘোষণা দেয় একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। কথা কোনা কেন? না জানি কোন দিন এই মাইকে ঘোষণা হয় এই পৃথিবীর জমি থেকে চলে যাওয়ার চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তোমারই নাম এই মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা কন আমার মুসলমানেরা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সূরা জিলজালা শুধু তো নামাজের মধ্যে পড়েন, তাফসীর যেগুলো অর্থ আছে কোরআনুল কারীমের, এই অর্থ সহ যে কোরআনগুলো, এগুলো বাড়িতে একটা রাখবেন। মাঝে মাঝে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবেন, অর্থগুলো জানবেন, তাফসীর জানবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা জিলজালায় শেষ পারা 30 পারা শেষের দিকে আল্লাহ বললেন ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল
ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনকে ধরে যখন ঝাঁকুনি মারা হবে, এই জমিনের ভিতরে যা আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব জমিন বাহির করে দিবি। জমিন বলবে কি হলো? জমিন থেকে বাহির হয়ে মানুষ বলবে কি হলো? কেন তোমরা আমাদেরকে ছাতি মেরে বাহির করতেছ? তখন বলবে তোমার রব আদেশ করেছে তাই। মানে কিয়ামত অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর জমিনের ভিতরে থাকার অধিকার নাই। জীবনে ছাড়া বা মরণ থেকে কবরে কিয়ামতের আগ পর্যন্ত শুয়েছিলা, আর শোয়ার টান নাই। এখন প্রলয় শুরু হয়েছে। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুদ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিসসা করতে পারি না। কি আমি কিসসা করতে পারি না? তার কারণ কোরআন থেকে আলোচনা করলে মজা আছে না? নাই? ভালো লাগে কি লাগে না? এখন আর গাল গল্প মানুষ করে না, কথা বলে ঠিক কিনা? এখন বাস্তব কোরআনের সাথে বাস্তবতার মিল চায় মানুষ। কথা কর। সম্মানিত ভাইয়েরা, এই তো প্রলয় ঘটবে, মহাপ্রলয় ঘটবে ও পৃথিবীবাসী, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমার আল্লাহ থাকবেন চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, আর পৃথিবীর সব কিছু তছনছ হয়ে যাবে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে থাকবেন তার একটা উদাহরণ আমি আপনাদের দিয়ে, আল্লাহ যে আছেন একটা উদাহরণ দিয়ে আমি আরেক দিকে রওনা দিব। তার কারণ এই আয়াতের তিনটা বিষয় আপনাদের খেদমতে আমি আরোপ করব। এক নাম্বার হলো যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। একটা হলো আল্লাহ প্রসঙ্গে, একটা নবী প্রসঙ্গে, আর একটা হলো যে বান্দাকে আল্লাহ মাফ করা প্রসঙ্গে। এই তিনটা বিষয় নিয়ে আপনাদের খেদমতে আলোচনা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম বিষয়টি হলো যে আল্লাহকে, আল্লাহর পরিচয়, আল্লাহকে যে ভালোবাসবো। আল্লাহ যে বলছেন তোমরা আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসা পেতে চাইলে তোমার রাসূলের ইত্তেবা করো। রাসূলকে এখানে নিয়ে আসলেন, তাহলে নবী সম্বন্ধে আমাদের জানার দরকার আছে না নাই? এটা ক্লিয়ার। তারপরে এদিকে 2 নম্বর বিষয়ে যাব। শুনতে রাজি আছেন? সম্মানিত মুসলমানেরা, বন্ধুরা আমার, আল্লাহ যে আছেন একটা মাত্র উদাহরণ। এই যে মসজিদ, হাজীপাড়া মসজিদ, গত মাহফিলে এসে যে ইমাম সাহেবকে দেখেছি, আজকেও সেই ইমাম সাহেবকে দেখলাম, মানে সেন্স হয় নাই। অনেক জায়গায় দেখেছি গত বছর ইমাম, পরের বার মসজিদে গিয়ে নাম মাহফিলে গিয়ে দেখো ইমাম নাই। হুজুর জিজ্ঞেস করি ভাই কারণ কি? ভাই হুজুর ইমাম উল্টা পাল্টা ওয়াজ করছে। আমি কি ওয়াজ উল্টা পাল্টা করছে? সেটারই বিরুদ্ধে কি জানি বলছে, এই জন্য সেটারই নারাজ। কি বলছে? উনি তো ওই জুমার সময় তো হক কথা কয়, তা উনি সুদের বিরুদ্ধে কথা বলছিল, সেক্রেটারি সুদ খায়, এই জন্য ওনার অসুবিধা হয়েছে। সেক্রেটারি বিকালবেলা হুজুরকে ডাকে বলছে হুজুর এদিকে আসেন তো। হুজুর মনে করছে যা আজকে বলে হাতিয়ে করবো, ভালোই দিবি। চা খাইছে, চাটা কয়েটে বললো যে হুজুর আপনার আত্মীয় নাই, আপনি জানেন যে আমি লোকটা সুদ খাই, যে আপনাকে এই ওয়াজটা একটু সুযোগ করা হবে, আর কোনো ওয়াজ চোখে দেখেন নাই? হ্যাঁ, আপনি আপনার বেতন দেই, আমার বাড়ির থেকে আপনার খানা যায়, আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেন। হ্যাঁ হ্যাঁ, আপনার চাকরি থাকবেন। কথাটা না? হ্যাঁ, এরকম অযোগ্য অথর্ব মসজিদ কমিটির লোক আছে না নাই? আছে না নাই? এরকম অযোগ্য অথর্ব মসজিদ কমিটির অধিকাংশ মসজিদের মধ্যে সুদারু, গাজারু, ঘুষারু, মদারু, এরকম অযোগ্য অথর্ব লোক দিয়ে বোঝায়। সম্মানিত, মসজিদে যদি মসজিদের মেম্বারে দাঁড়ায় যদি কোরআন সুন্নাহর সঠিক কথা, হক কথা নাই বলতে পারলাম, ওই ইমামতি না করলাম, ওই ইমামতি ছেড়ে দিয়ে অটো চালাবো, রিক্সা চালাবো, সেখানেই সম্মান আছে। কথা বলে ঠিক, কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজিরান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও যে কথাই বলতেছিলাম, এই হাজীপাড়া মসজিদের ইমাম সাহেব, নতুন ইমাম এসেছে, আসবে, এটা বলি না। এখন যিনি আছে আমার বাবা,
খুব ভালো মানুষ। শুনলাম যে রাইতে নাকি মাছও মারে, তারপরে মাছ মারিয়ে দাওয়াত দিলে তো হিন্দু করি হুজুর বলে মাছ মারার অভ্যাস বেশি, জাল দিয়ে মাছ মারে নাকি ভাই, মাছ মারে আলহামদুলিল্লাহ। কাজ করা ভালো, একবার যে ব্রয়লার মুরগির মধ্যে বসে থাকা দাম ঠিক না। কিছু মুরগি এসে দেখবেন ব্রয়লার মুরগির মধ্যে কাজ কাম করতে হবে, কথা বলে ঠিক কিনা? আমার মুসলমানেরা আমার দিকে দাঁড়ান, তাকান। আল্লাহর বান্দা হুজুর নতুন এসেছেন মসজিদে, তার একটা দায়িত্ব হলো যে শুধু নামাজ পড়াবে। শুধু কি নামাজ পড়াবে, আর কোন দায়িত্ব নাই? ওই সমাজের তিনি হলেন নেতা, কথা বলেন ঠিক কিনা? ওই সমাজে যে মেম্বার আছে, যে চেয়ারম্যান আছে, ওই সমাজে যে মহতরা আছে, সমস্ত মেম্বার, চেয়ারম্যান এবং মহত, ওই জামাতভুক্ত যারা আছে, এরা তো নেতা। হুজুর হলেন তাদেরও নেতা, এরা হলেন প্রশাসনিক নেতা, আর হুজুর হলেন শরীয়তি নেতা, কথা বলে ঠিক কিনা? হুজুর এসে ধামরাই বাজারে গেলেন, বিকাল বেলা নামাজ পড়ার পরে ধামরাইতে গেলেন। এই এলাকার অনেক ভাইয়ের দোকান কি ধামরাইতে আসে না নাই? এখন যেই মাত্র হুজুরকে দেখছে দোকানদার, এই এলাকার মুসল্লি দোকান, হুজুর এদিকে আসে, আসসালামু আলাইকুম, হুজুর আসেন, আমার দোকানে বসেন, বরকত দেন, এই চা আনো, এই পানানো, এই মিষ্টি আনো। হুজুরদের একটা সম্মান আছে না নাই? হুজুরদের সম্মান আছে না নাই? একটা আলাদা সম্মান। যতই সে চোর হোক, ডাকাত হোক, যতই সে বদমাশ হোক, হুজুর দেখলে একটু নরম হয়, নরম হয়ে যায়। আমার ভাইয়া, হুজুর এখন জানাজা করেন, বললেন যে ভাইজান সময় কম, মাগরিবের আযান দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। হুজুর যখন রওনা দিলেন, হঠাৎ করে দেখেন ব্রিজ পার হয়ে এই দিকটা রাস্তা, জীবন রাস্তা চলে গেছে, শুধু একটা বাড়ি দেখা যায়। হুজুর চিন্তা করলেন মসজিদের আশেপাশে যারা আছে সকলকে কম বেশি আমি চিনি, কিন্তু এই বাড়ি ওনারে তো চিনি না, একটু গিয়ে দেখি পরিস্থিতি কি, একটু খোঁজ খবর নেই, নামাজের জন্য অন্তত দাওয়াতটা দিয়ে আসি। আল্লাহ বান্দা গেলেন, দরওয়াজার মধ্যে দিয়ে নক করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, তিনবার সালাম দিলেন। কারণ আমার রাসূল বলেছেন কারো বাড়িতে ঢোকার আগে তিনবার সালাম দিয়ে অনুমতি নিবা, যদি অনুমতি না আসে তাহলে ব্যাক করবা, ফিরে আসবা, বাড়ির ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবা না, শরীয়তে জায়েজ নাই। কিন্তু আমার ভাইরা, এই যে ভোট শুরু হয়েছে, ভোট শুরু হয়েছে, আর কোন পারমিশনের দরকার আছে? সালাম আছে, এখন সালাম একেবারে হিন্দুকে সালাম দেয়, তারা ভোট নেওয়ার জন্য হিন্দুকে সালাম দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ভাই আমাকে দোয়া, ভাই দোয়া, ভাই। এখন একটা মতো ঘুমেছে, এখন বিবি পাশে আছে তো, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, ভাই আমাকে দোয়া, ভোট করে এখন করে যায় না, মানে স্বপ্ন তো সালাম দেওয়া। আমার মুসলমানেরা, আল্লাহর বান্দা সালাম দিলেন কিন্তু কোন রেসপন্স পেলেন না, ব্যাক করবেন। আমার রাসূলের হাদিস কেন না সহিহ হাদিস, হযরত উমরকে কোন এক কাজে হুজুর পাঠাইছেন, বউ আমার রান্না বান্না করে খাওয়াবে, আমার খেদমত করবে। ও আল্লাহর বান্দা, আমার বড় ইচ্ছা ছিল আমার ছেলের জন্য বউ দেখাশোনা করতেছিলাম। হঠাৎ করে একদিন গভীর রজনীতে প্রচন্ড এক জ্বরে আমার পরিজাত টুকরা সন্তান, আমি মাকে একা ফেলে পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করেছে। এই যে কবর দেখা যায়, এটা হলো আমার জাদুমণি সোনামণি, আমার মালিকের কবর। হুজুর বললেন যে মা, তাহলে আপনার সংসারটা কেমনে চলে? তখন আল্লাহর বান্দি বললেন, বেটা, ওই যে পুকুরের ঘাটে একটা চরকা দেখা যায়, চরকা দেখা যায় মানে এলাকার যত বাচ্চা আছে কাঠের চরকা, এলাকার যত ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারা পালাক্রমে সারাদিন আমার কাছে আছে, আমি ওই চরকার মধ্যে চড়ায়া তাদেরকে আনন্দ দেই, আর যাওয়ার সময় 1 পয়সা 2 পয়সা করে আমার হাতে দিয়ে যায়, আর এটা দিয়েই আমার সংসার চলে যায়। হুজুর চিন্তা করলো, মনে হয় বুড়িমা শুধু চরকায় ঘুরায়, আল্লাহর হতে ইবাদত বন্দেগী করে না, আল্লাহর হয়তো প্রতি তার ধারণা নাই। তাই বললেন যে মা, শুধু কি চরকায় ঘুরাইবা,
আল্লাহর সম্বন্ধে তোমার কি কোনো ধারণা আছে? আল্লাহ কি তুমি চেনো? আল্লাহ সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতা আছে নাকি? তখন আল্লাহর বান্দি বলল, বেটা আমার সাথে আসো। সরকার কাছে দাঁড়িয়ে গেলেন, সরকারটা আস্তে করে দুর্বল হাত দিয়ে আস্তে করে ধাক্কা মারলেন, বললেন, বেটা সরকার এখন কোন অবস্থাতে? সরকার এখন ঘুরতেছে। আবার যখন থামিয়ে গেলাম, বললেন যে বেটা সরকার এখন কোন অবস্থা আছে? বুড়িমা বলল, সরকার এখন দাঁড়িয়ে আছে। তখন বললেন যে বেটা সরকার ঘোরে কেন? কয় ধাক্কা মেরেছেন, প্রেসার ক্রিয়েট করেছেন, যার কারণে সরকার ঘোরে, আর ধাক্কা না মারলে সরকার ঘোরে না। আল্লাহর বান্দি বললেন, বেটা রে, সামান্য একটা কাঠের সরকার যদি ধাক্কা ছাড়া, প্রেসার ক্রিয়েট ছাড়া যদি না করে, তাহলে তাম পৃথিবীটা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি মিল্কিও, এই গোটা পৃথিবীটা এমনিতেই চলতে পারে না। এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে। আমি এই সরকার থেকে বুঝে দিয়েছি, সেই শক্তিটা হলো আমার মাওলার। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে আসেন, এইভাবে যদি আল্লাহর পরিচয় আলোচনা করা যায়, সারা রাত আমার আল্লাহর পরিচয়ের আলোচনা শেষ হবে না। কি হবে? আর একটা সূরা পড়ে দিয়ে আমি 2 নাম্বার পয়েন্টে চলে যাব। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ইখলাস। আল্লাহ পাক জানিয়ে দিলেন কুরআনুল কারীমের 610 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইন শুরু। সূরা নাম্বার হলো 112 নাম্বার সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলুন আল্লাহ তিনি অদ্বিতীয়, আল্লাহ হলেন অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর সবাই আল্লাহর মুখাপেক্ষী। সবাই কার কাছে যায়? সবাই কার কাছে যায়? কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আর আমার ভাইয়েরা, আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। পৃথিবী কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। সকালবেলা নীল থেকে একটা পাখি যখন ডানা ঝাপটায় বাহির হয়, আমার আল্লাহর উপর ভরসা করে বাহির হয়। আল্লাহর উপর ভরসা করে বাহির হয়। একটা সাপ যখন গর্ত থেকে, আমার ভাইয়েরা ক্ষুধার তাড়নায় যখন বাহির হয়, আমার আল্লাহর উপর ভরসা করে বাহির হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাক বলেন আমি মুখাপেক্ষীহীন আর পৃথিবীর সবাই মুখাপেক্ষী। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষীহীন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার ভাইয়েরা, আল্লাহ কোন সন্তান জন্ম দিয়েছেন না, তিনি কারো কাছ থেকে জন্ম নিয়েছেন, অর্থাৎ তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর জমিনে আর কেউ নাই।